লাথি মারবে, চড় মারবে, ঘুষি মারবে, হাত ভাঙবে, মাথা ফাটাবে। এজেন্সি তো এখানে নিয়ে বিক্রি করে, আমাদেরকে খাদ্যমাই বলে, খাদ্যমাকে আবার ওখান থেকে বিক্রি করবে। বাজে ইঙ্গিত যারা করে, রাজি না হলে সৌদি জেলে পাঠাইতে চাই। জেলে পাঠাইছে কয়েকজনকে। তো আমি মৃত্যুর মুখ থেকে আমি ফিরে আসছি। খুব বিপদের মধ্যে আছে বাবা, খাবার কম দেয়। আমার ছেলে বললো যে আমাকে এখানে খাবার কম দেয় মা। এম্বাসিতে গেলে কোনো সেবা তো পাবেনই না, আপনি ওদের সাথে কথাই বলতে পারবেন না, আপনাকে কুকুরের থেকেও মনে করেন যে অধম মনে করবে ওরা। নৃশংসতার সীমারেখা ছাড়িয়েছে বহু আগেই। তপ্ত মরুতে রক্ত মাংসের মানুষগুলো যেন হাতের পুতুল, যেমনি ইচ্ছে তেমনি ভেঙে গুড়িয়ে দেয়া যাবে। নির্যাতন, নিষ্ঠুরতার অভেদ্য চক্রে বন্দী সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের জীবন, যার সাক্ষ্য দিচ্ছে যশোরের রিমা আক্তারের বিভীষিকাময় বয়ান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 18-19 জন আছে, তাদের এক একজনকে এক এক রুমের মধ্যে নিয়ে যে মারা ধরা করে। রাজধানীর মেসাস ফার্স্ট ইয়ার সার্ভিস রিক্রুটিং এজেন্সি থেকে সৌদির তাবুক শহর গত বছরের জুলাই থেকে চলতি মাস পর্যন্ত অন্তত 3 বার হাত ঘুরে বিক্রি করা হয় হতভাগ্য তরুণীটিকে। জানালেন তিনি বেঁচে ফিরলেও তাবুকের সেই সৌদি কফিল আর সেখানকার রিক্রুটিং এজেন্সির অফিসের কাছে এখনো জিম্মি আছেন 14 থেকে 15 জন বাংলাদেশি নারী। দালাল আমাকে ভিসা পাঠাইছে ওইখানে। একইভাবে রাজধানীর আল ইমরান ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মাধ্যমে 2022 সালের অক্টোবরে সৌদি আরব নিয়ে গিয়ে প্রতারণা ও নির্যাতনের পর 2023-এর 1 নভেম্বর দেশে ফেরত পাঠানো হয় ইউনুস আলীকে। ভুক্তভোগীর দাবি, নির্যাতনের কথা জানাতে গিয়েও কোনো ধরনের সহায়তা পাননি রিয়াদের বাংলাদেশ হাই কমিশনের। ওকে এমন জায়গায় গুম করে দেব যে আর কোনোদিন ও বেরো হইতে পারবে না, আপনারা খুঁজে পাবেন না, এই ধরনের হুমকি দিত। এম্বাসিতে গেলে কোনো সেবা তো পাবেনই না, আপনি ওদের সাথে কথাই বলতে পারবেন না, আপনাকে কুকুরের থেকেও মনে করেন যে অধম মনে করবে ওরা। রিসিপশন পর্যন্ত আপনি যাইতে পারবেন, ভিতরে যে গিয়ে আপনার কথা বলবে, ভিতর পর্যন্ত আপনাকে পৌঁছাইতে দিবে না। মানব পাচারকারী রিক্রুটিং এজেন্সি ও দালালদের খপ্পরে পড়ে কারাগারে বন্দী ছেলেকে দেশে ফেরাতে বগুড়া থেকে রাজধানীতে চক্কর কাটছেন মা নাজিরা বেগম। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেন হতভাগ্য মা। 8 মাস থেকে ছেলের কথা শুনি না, দালালের খপ্পরে পড়ে চলে গেল। অনেকদিন যাবৎ ছেলে মা করে ডাকি না, খুব খারাপ লাগতেছে বাবা। এমন ভাবে ব্রেনটা ওয়াশ করাইছে, 4 লক্ষ টাকাও নিছে, জেলে বন্দী হয়ে আছে। দারিদ্র্যের বিরাজালে বন্দী মানুষগুলো বেঁচে থাকার সংগ্রামে স্বপ্ন দেখেন একটু ভালো থাকার, দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। তবে তাদের সেই স্বপ্নযাত্রাকে দুঃস্বপ্নে পরিণত করেন মানব পাচারকারীরা। বছরের পর বছর প্রবাসে নির্যাতিত ও নিষ্পেষিত হন হাজারো প্রবাসী কর্মী। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর টনক না নড়ায় অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাই সবার মনে একটি প্রশ্ন, নিরাপদ অভিবাসন কবে নিশ্চিত হবে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অভিবাসন কর্মীরা বলছেন, রিক্রুটিং এজেন্সিদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া ও নিয়োগকর্তা সৌদি নাগরিকদের কোনোভাবে জবাবদিহিতা না থাকায় দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতন বেড়েই চলছে। যেই নিয়োগকর্তা আমাদের দেশের নারী গৃহকর্মীদেরকে নির্যাতন করছে, আসলে তাদেরকে আমরা কোনোভাবে ব্ল্যাকলিস্ট করতে পারি নাই। তবে প্রতিমন্ত্রী বলছেন, উন্নতি হয়েছে পরিস্থিতির। নারী শ্রমিকদের সুরক্ষায় সৌদি আরবে 2টি সেফ হোম। যারা নির্যাতিত নারী, তাদের জন্য শেল্টারের ব্যবস্থা করেছি, তাদেরকে দেশে আনার ব্যবস্থা করতেছি। ভাষাগত সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করেছি। দেশে ফেরত শ্রমিকদের পুনর্বাসনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যৌথভাবে $3.7 মিলিয়ন রি-ইন্টিগ্রেশন প্রকল্প চালু হচ্ছে শিগগিরই। The experience of migration itself is very different for women and men. And so is their return and reintegration. It is important that we work with different stakeholders, including families and communities, to address deep-rooted stigma and discrimination that sometimes surrounds, unfortunately, the experience of migration, particularly in the context of women migrant workers. There are vulnerable migrants who return home empty-handed. They have huge debt, like when they take money to go abroad. So that's why this project is very important, because it is working on the policy aspects. সুইজারল্যান্ডের অর্থায়নে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 3.5 বছর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।